জেনারেল আক্তারকে দেখি, অন্যান্য জেনারেলদের দেখি, আমার মনে হয় আমি ভুল পথে আসি না, সঠিক পথে আছি। যে মূল কথায় আমি আসবো, অনেক বছর পর আমাদের একটা নির্বাচন, এটা আস্থার নির্বাচন, এটা বিশ্বাসের নির্বাচন, এটা আমরা হারাতে চাই না। গত 4টা নির্বাচন আমরা কলঙ্কিত হয়েছি, আর আমরা কলঙ্কিত হতে চাই না। আমাদের প্রত্যাশা থাকবে আমরা আস্থা নিয়ে ভোট কেন্দ্রে যাব, আমরা যাকে খুশি তাকে ভোট দিব। 54টা বছর আমরা বাটপাটদের নির্বাচিত করেছি, এখন আর করব না। এতদিনে আমরা চিনতে পারছি কে আমাদের বন্ধু, কে আমাদের সাথী। আমাদের সকল আশা প্রত্যাশা ব্যর্থতা পর্যবেক্ষিত হয়েছে। আমার খুব আস্থা আমাদের সেনাবাহিনীর উপর, আগামী নির্বাচনে তারা থাকবে। এটা আমাদের গৌরবের প্রতীক। যে ভুল তারা করেছে 18, 24 বা অন্যান্যটা, এমনটা তারা করবে না। জুনিয়র অফিসাররা আছেন, তারা আমাদের সাথে থাকবে। জনগণের বন্ধু তারা, জনগণের সেনাবাহিনী। কোনো অনৈতিক কর্মকাণ্ড, অনৈতিক আদেশ বাস্তবায়ন হবে না। আমরা মনে করি আমাদের এই সেনাবাহিনীকে রাজনীতিবিদরা ছিনিমিনি খেলবেন না। আমির জামাত বলছেন পরিষ্কার, ডিফেন্স মিনিস্টার ভিন্ন হবে, এটাই হওয়া উচিত। সব কিছু এক জায়গায় আনবেন না, আমাদেরকে বিতর্কিত করবেন, ইচ্ছা মতো আমাদেরকে যেখানে সেখানে কলঙ্কিত করবেন, এটা কাম্য না। আমরা ব্যারাকেই থাকতে চাই, আমাদের প্রশিক্ষণের মধ্যে থাকতে চাই। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ। এই জন্য আমাদের যা দরকার তা আমরা চাইব, আপনারা তা দিবেন। আপনার সীমান্ত থাকবে নিরাপদ। আমাদের অতীত ইতিহাস একটু আলোচনা করি। আওয়ামী লীগ কী করে নাই? বিডিআর ম্যাসাকারে 57 জন অফিসার মারা গেছে। এই নিয়ে আপত্তি করতে আমাদের কয়েকশো অফিসার আমরা চাকরি হারিয়েছি। গুম খুন ছিল স্বাভাবিক ব্যাপার, এবং আজ পর্যন্ত এখন যখন 5ই আগস্ট হলো, তখন প্রেক্ষাপট পাল্টে গেলে এখন আমাদের মধ্যে অনুশোচনা বোধ আসে নাই। অপরাধী অফিসাররা বলছেন আমরা নিরপরাধ, অর্থাৎ অনুশোচনা আসে নাই, তো ক্ষমার প্রশ্ন আসে না। আমির জামাতকে বলবো, আপনি ক্ষমাতে আসেন। ফ্যাসিস্টের সহযোগী, তারা সবাই ফ্যাসিস্ট, জাতীয় পার্টি হোক আর যেই অপরাধী হোক, আপনি ন্যায় বিচার করবেন। যদি আমরা ন্যায় বিচার না করি, আবার ফ্যাসিস্ট আসবে। আমরা চাই না কোনো ফ্যাসিস্ট আর সৃষ্টি হোক। আমি মনে করি আমাদের দরকার একটা ঐক্য। দুর্ভাগ্য, আমরা এক জাতির দেশ, কোনো বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এক বাঙালি হয়ে আমাদের মধ্যে যে কোন্দল, এটা থাকার কোনো অবকাশ নাই। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে। আমরা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি। এটা কারো বাপের সম্পত্তি না। এই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি যান নাই, যেহেতু শহীদ জিয়া। আমরা ভারতে বলে কোনো আতঙ্কিত হব না। আমাদের দেশে বড় সমস্যা হলো একমাত্র সুশীল, সুশীলরা আমাদেরকে বিপদে ফেলে। এবার আমরা চোখ কান খুলে গেছে, আমাদের কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র। সার্বভৌমত্বের কথা যখন বলি, তখন অবশ্যই একটা শত্রু থাকে। এই শত্রুকে নিয়ে লজ্জা পাবো না। আমরা নির্ভীক জাতি, যুদ্ধ করা জাতি, রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে। রক্ত আমরা সর্বশেষ দিলাম জুলাইয়ে, আর রক্ত দিতে চাই না। কিন্তু যারা মুনাফা লুটেন, সুবিধা নেন, তারা লোক অযোদ্ধা। কোন নেতা